চট্টগ্রামে করোনার টিকা নিতে আসা মানুষের সাড়া কম। ৩টি কেন্দ্রের সবকটিতেই ফাঁকা। দিনে গড়ে টিকা নিচ্ছেন ৮ থেকে ১০ জন। তবে করোনার সংক্রমণ থেমেনি। আজও চট্টগ্রামে করোনায় আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে, আর এই নিয়ে এক সপ্তাহে মৃত্যু হলো ২ জনের। আক্রান্তের মোট সংখ্যা ৬২ জন। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। অগ্রাধিকার ভিত্তিতে ৬০ বছরের বেশি বয়সীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে গত ৩ দিনে টিকা নিয়েছেন মাত্র ৪৫ জন। ভিড় কম, ফলে ভোগান্তিও নেই। এখন দেখি করোনা বেড়ে গেছে, সেজন্য আবার টিকা নিতে এলাম। ৬০ যারা তাদের করোনার টিকা দেওয়া হচ্ছে, নিজের স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের ঝুঁকির জন্য, ঝুঁকি না থাকার জন্য এটাই। ভাইরাস টাওয়ার এখানে সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা যারা বৈবিধ্য, আমাদেরকে সরকার টিকা দেওয়ার জন্য অগ্রাধিকার দিচ্ছে। ফাইজারের পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ থাকলেও টিকাদান কেন্দ্রে সমাগম কম। আন্দরকিল্লায় সরকারি জেনারেল হাসপাতালে প্রতিদিন টিকা নিচ্ছেন গড়ে ৫ জন। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত কেন্দ্রে এখন পর্যন্ত একজনও টিকা নেয়নি। এখনও টিকা নেওয়ার জন্য কেউ আসেনি। আমাদের এখানে প্রায় ৩-৪ হাজার টিকা আছে। কেউ যদি টিকা নিতে চায়, যারা এলিজিবল টিকার জন্য, প্রথমে এখন আমরা দিচ্ছি যাদের বয়স ৬০-এর উপরে। চট্টগ্রামে গেল ১ বছরে মূলত স্বাস্থ্যকর্মী ও বিদেশগামীরা ছাড়া টিকা নেয়নি কেউ। তবে সংক্রমণ বাড়ায় আবারও ভ্যাকসিনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রচারণার তাগিদ বিশেষজ্ঞদের। কেউ হয়তো 2টা ডোজের পরে 3rd ডোজটা নেয়নি, হয়তো হ্যাজার্ড মনে করছে বা আবার যাবো টিকা দিতে, প্রবলেম হবে কিনা, এটা হয়তো একটা ভীতি ছিল। আর যে টিকাগুলি রয়ে গেছে এগুলো হচ্ছে 3rd ডোজের টিকা। 1st ডোজ 2nd ডোজ কিন্তু আমরা কমপ্লিট করছি। মিডিয়া মাইকিং এগুলো আমরা করতে পারি, এবং মসজিদ মন্দির যেগুলো আমাদের ধর্মীয় জিনিস জায়গায় মানুষ যায়। চট্টগ্রামের জন্য প্রায় ৮০,০০০ করোনা ভ্যাকসিন বরাদ্দের পর নগরী ও উপজেলা পর্যায়ে তা প্রদান শুরু হয়। এবারও আমরা 80,000 মতো ভ্যাকসিন আমরা কেন্দ্র থেকে পেয়েছি, এবং আমরা প্রত্যেকটা উপজেলা 500 করে ভ্যাকসিন আমরা সাপ্লাই দিয়েছি। যদি আমাদের কাছে এখন 68,000 মতো ভ্যাকসিন আমাদের কাছে মজুদ আছে। টিকা নিতে সাড়া না থাকলেও চট্টগ্রামে করোনা প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৬ জনের করোনা শনাক্তের পাশাপাশি জেনারেল হাসপাতালে মারা গেছেন ফজিলাতুন্নেসা নামে ৭১ বছর বয়সী এক নারী। তিনি ফুসফুসের ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। গত ১৬ জুন মারা গিয়েছিলেন একজন। এ নিয়ে চট্টগ্রামে এক সপ্তাহে করোনায় ২ জনের মৃত্যু হলো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।